কারো খেয়ে বাস করি না, দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো, যারা দেশের সংবিধানের নয়, দেশের নয়, জুতোর তলায় রাখবো, সে যেই লাট সাহেবই হোক না কেন। এটা আমাদের আদর্শ। আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখা স্বার্থে এমন ফিতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে। হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে। আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে। এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে। সে যে ভিআইপি হোক না কেন, যে আমার দেশের নয়, সংবিধানের নয়, সে আমাদের জুতোর তলায় থাকবে। রাজি আছেন না? না, যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চায় আমরা তাকে মিটিয়ে দেবো। ঠিক না বেঠি? সারা দ্বিতীয় কিছু নয় সে। আপনাদের মানতে অসুবিধা আছে? মানব রূপী একটা পশু। ও সুরাতে সকলে দেখতে মানুষ, কিন্তু ওর খসলত, ওর আখলাক, ওর কথাবার্তা সবসময় হিংস্র। সবসময় কি করে দাঙ্গা লাগবে, ফিতনা হবে, বিদ্বেষী হবে। ওকে কখনো মানুষ ভাবা যায় না। একটা মানবরূপী পশু। সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে, এই বিষয়টা আজকে নতুন ফিতনা। আর এর থেকে আরো একটা ফিতনা, সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে। শুনছেন তো নাকি? এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো। ট্যাক্স দিয়ে বাস করি, কারো খেয়ে বাস করি না, দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো, যারা দেশের সংবিধানের নয়, দেশের নয়, জুতোর তলায় রাখবো, সে যেই লাট সাহেবই হোক না কেন। এটা আমাদের আদর্শ। এই আদর্শ তৈরি করুন। সে যে ভিআইপি হোক না কেন, যে আমার দেশের নয়, সংবিধানের নয়, সে আমাদের জুতোর তলায় থাকবে। রাজি আছেন না? নাই? দেশের ওপরে কেউ নয়, সংবিধানের ওপরে কেউ নয়। তুমি জেলার সাহেবই হতে পারো, তুমি যদি বড় ধর্মগুরু হও, ইসলাম ধর্মের স্কলারও হও, তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও, সংবিধানের বিরুদ্ধে যাও, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না বেঠিক? কারণ এ দেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখা স্বার্থে এমন ফিতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে। সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে। আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে। এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে। অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। যদি জীবন লাগে জীবন দিতে পারবেন, রক্ত রাখলে রক্ত দিতে পারবেন, দেশের জন্য অর্থ দিতে পারবেন। এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে, যেখানে সেখানে টিপলে হবে না, যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে। রাজি আছেন? যাক, আমি ব্যবস্থাপনায় আজকে কদমগাছি মিলন সংঘের মাঠে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে তার একেবারেই শেষ লগ্নে আমি আপনাদেরই পীরের চতুর্থ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামী হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি আল হাসেমি রাহমাহুল্লাহ হুজুরের চতুর্থ প্রজন্ম আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে, যে আজ ইসলামের উপরে শুধু আঘাত হচ্ছে তা নয়, আজ আমার দেশের সংবিধানের উপরে আঘাত হচ্ছে। ইসলামের উপরে আঘাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দিবা ষড়যন্ত্র যুগে যুগে একদল মানবরূপী পশুরা চালিয়েছে, চালাচ্ছে, চালাবে। মনে রাখবেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা বড় ব্যাপার যেখানে পৌঁছানো তো দূরের কথা, তেনার জুতা মোবারককে নিয়েও কখনো কেউ অপমান অবদস্ত করতে পারবে না। কেন? তেনার জুতা মোবারকের ধুলোতেও আরশ ধন্য হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দুঃখ লাগছে, গত কয়েকদিন আগে ভারতবর্ষে, যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে
একটা সম্প্রীতির ভারত, ভ্রাতৃত্বের ভারত, ঐক্যের ভারত একটা নজির হাজার হাজার বছর ধরে করে আসছে। সেই ভারতবর্ষে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে একটা যুবক ছেলে, এর আগে আলোচনা হয়েছে, আমি একটু টাচ করছি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখার দরুন তার উপরে এফআইআর হয়েছে, বন্দী হয়েছে, এবং এটাকে নিয়ে যখন এলাকার মানুষ এটা প্রোটেস্ট করেছে যে সংবিধানের আর্টিকেল 25 এর মধ্যে যখন রয়েছে 25 নম্বর ধারাতে মানুষ তার ধর্ম, মানুষ তার ধর্ম প্রচার, মানুষের ধর্ম প্রেম, সেটা তার স্বাধীনতা, রাষ্ট্র দেশ তার বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না। মনে থাকবে সংবিধানের 25 নম্বর ধারাতে আছে, কেউ যদি মনে করে খুঁটিটা আমার বিশ্বাস তাও করতে পারে, কেউ যদি মনে করে এই দেয়ালটা আমার প্রভু, সেটা তার কাছে, কারো রুকার ক্ষমতা না, এটা দেশ সংবিধান তাকে রাইট দিয়েছে। কেউ যদি মনে করে আমি কোন শরীরে কাপড় রাখবো না, উলঙ্গ থাকবো, এটাই আমার ভালো লাগছে, ওটাও তার বিশ্বাস, তার আস্থা, দেশ তাকে কিছু রাইট দিয়েছে, কেউ রুখতে পারবে না। ঠিক তেমনি আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কিভাবে ভালোবাসবো, কিভাবে তাকে মেনে চলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটার উপরও হস্তক্ষেপ করার দেশের বা কারোর অধিকার নেই, এটা সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, বারবার ইসলামের একটা একটা মাসলার উপরে, একটা একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে। আজকে আমরা দেখলাম কি আই লাভ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার দরুন তাদের উপরে জুলুম হলো, এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন নামিয়ে তাদেরকে টর্চার করা হলো, জেল বন্দি করা হলো। আমি এই সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা কি অপরাধ? কেউ হিন্দু ভাই সে যদি তার ধর্মগুরুকে বলে আই লাভ অমুক, কেউ খ্রিস্টান ভাই আই লাভ অমুক, কেউ পারস্য ভাই আই লাভ অমুক, কেউ কি বলে দলিত ভাই আই লাভ অমুক, কেউ মতুয়া ভাই, সে তার যদি ধর্মগুরুকে বলে আমি ভালোবাসি, এটা যেমন অপরাধ নয়, ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, এটাও তো অপরাধ নয়। কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৯ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে, আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মিটাও, প্রফেট মুহাম্মদ রাসূলকে মিটাও, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও। এর কারণ একটাই, যারা আমার রাসূলের বিরোধী করে তাদেরকে দেখুন, আর মুহাম্মদ রাসূলের লাইফটাকে দেখুন। মুহাম্মদ রাসূল তো ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল তো ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল তো ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল তো খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম, মুহাম্মদ রাসূল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবের হক দিবার নাম, মুহাম্মদ রাসূল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম, মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, মুহাম্মদ রাসূল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, দলিত হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে। কোন মানুষ যখন বিপদে পড়বে মুহাম্মদ রাসূল এই মানবতাই শিখিয়েছে, তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তাকে পিয়ার করো, তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো। মুহাম্মদ রাসূল তো ন্যায়ের নাম, ইনসাফের নাম, সাম্যের নাম, শান্তির নাম, অধিকারের নাম। মুহাম্মদ রাসূল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, মুহাম্মদ রাসূল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম, মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকার দিবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবদের অধিকার দিবার নাম, মুহাম্মদ রাসূল
সার্বভৌমত্ব নিরাপদ রেখে দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর সর্বজাতির সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার না মুহাম্মদ রাসূল সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মুদ্রাকে ভালোবাসবে। আজকের জালিম, আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবারা দেখছে মুহাম্মদ রাসূল যদি না থাকে, মুহাম্মদ রাসূলকে যদি প্যান্ট না খোলা যায়, মুহাম্মদ রাসূলকে যদি ভুলানো না যায়, তাহলে আমাদের জুলুম খতম হবে, আমাদের অন্যায় খতম হবে, আমাদের অত্যাচার খতম হবে। কেন মুহাম্মদ রাসূল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো মুহাম্মাদুর রাসূল। আমার দেশকে যখন ব্রিটিশরা শাসন করছিল 200 বছরের কালো খাবার মধ্যে শিকল দিয়ে বন্দী করে রেখেছিল। দিল্লি জমিন থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলভী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন দেশকে ব্রিটিশের হাত থেকে আজাদ করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ওদিকে টিপু সুলতান, ওদিকে আপনারই উত্তর 24 পরগনা হাফেজ তিতুমির, ওদিকে হাসবাখুল্লাহ খান। এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাশ ঝুলতে শুরু হলো। তথাপিও উলামারা মাতৃভূমির ইজ্জতের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে। কেন মুহাম্মদ রাসূলের নামই হলো দেশকে ভালোবাসা, কেন হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। আজ আমার ভারতবর্ষে কেন্দ্র সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে, দেশের সম্পদকে লুটছে, দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। তারা দেখছে আগামী দিন এই মুহাম্মদ রাসূলের অনুসারীরা যদি জেগে যায়, ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না। অলরেডি বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না। এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে, মুসলমানরা রেগে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে। আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেব। কিন্তু মনে রাখবে এই পরিকল্পনা তো বদরত আবু জেহেল করেছিল যে মাত্র 314 জন, এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও। মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে, তোমার হাতে পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে। হালাকু খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো এজিদ কি অত্যাচার করেছে। তথাপিও শত শেষ রেজাল্টটা দেখো, বিজয় কিন্তু ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ মুহাম্মদ রাসূলের গোলামদের জন্যই বিজয় লেখা রয়েছে। অতএব আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি।
আমরা বুঝি, তাই আমরা জানিয়ে দিই এ ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তাই আমাদের ভাইদেরকেও বলবো, এদের খপ্পরে পা না দিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয়, অন্য কোনো ধর্ম, বর্ণ, জাতির, ভাষার বিরুদ্ধে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাদেরকে বলে দিই, আমাদের ধর্ম এই ফটো ধর্ম নয়, আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ওই বাইকের সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখে চিপকে দিবার ধর্ম নয়, আমাদের ধর্ম দেয়ালে চিপকে দিবার কাগজের ধর্ম নয়। আপনি ভালোবেসে ব্যানার করেছেন, ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন, আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, কারণ ওই ব্যানারে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলের নাম আছে। আমরা দেখেছি ট্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে, বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না। আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো, কোনো ছায়া পড়তো না, কেন সূর্য তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে। বলুন আল্লাহু আকবার। আপনি জানেন কি জানি না, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশা করছি জানেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল, উংলির ইশারা করেছিল, ডুবা সূর্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আবার দ্বিতীয়বার ফিরে এসেছিল, হযরত আলী আসরের নামাজ পড়েছিল। আজকে যেসব বাদর মুখো, ছুঁচো মুখো মানব নবী পশুগুলো আমার নবীর বিরোধী করছো, তোমরা সবকটা শয়তান, সবকটা জালিম, পৃথিবীর বড় বড় জালিম নেতা ইয়াহু জাহান্নামের কুকুর থেকে শুরু করে তোমরা সবকটা বাদর এক জায়গায় হও, হয়ে সূর্য তো তোলা দূরের কথা, একটা আলোর বাল্ব জ্বালাবো, একটা লাইট জ্বালাবো, ওই ল্যাম্প থেকে উংলির ইশারাতে সরাতে পারো কি দেখবো। তোমরা কেন সবে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়ে এক টুকরো আবু কুবাইস পার এইদিকে আর এক টুকরো একদিকে। এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের বাদশা, কেরলের রাজা চিরামান দেখেছিল, পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল। পরবর্তীতে যখন খোঁজ পেল মুহাম্মদ